সুরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, চমনে দোরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ। বলো। খুব ব্যস্ত? অসময়ে ফোন করলাম? হঠাৎ আজকে মনে হলো ফোন করি, তাই টেক্সট না করে ফোনই করলাম। ফোন করতে ইচ্ছে হলো তাই ফোন করেছো, সিম্পলি বলো না। তাও আবার এতদিন পর। বাকিটা দেখা করে বলি। দেখা দেখা করাটা কি খুব ইম্পর্টেন্ট? সব যদি ফোনেই বলা যেত তাহলে কারোরই সামনে আসার আকাঙ্ক্ষা থাকতো না। আজ বিকেলে যেখানে আমাদের প্রথম দেখা হয়, হ্যালো, আমি কোয়েলের সাথে কথা বলছি কি? হ্যাঁ, কে বলছেন? আমি তোমার প্রোফাইলটা ম্যাট্রিমনি থেকে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আসলে আমি ফোনের থেকে সামনে দেখা করলে বেশি কমফোর্টেবল। আপনার অসুবিধা না থাকলে। হ্যাঁ, দেখা করাই যায়। কাল তো সানডে, কাল তাহলে আমরা বিকেল 5টায় দেখা করি। ওকে, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। ঠিক আছে, 5টার সময়। হ্যাঁ 5টার সময়। ওকে, বাই বাই। এক্সট্রিমলি সরি। আমি জানি তুমি অনেকক্ষণ বসে আছো। আসলে নিচে খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, অ্যাকচুয়ালি নিচে খুব ভিড় ছিল, তো সেই জন্য আমি এই ওপেন স্পেসটা এসে বসলাম। ঠিক তো আছে, বাকি কথা কফি খেতে খেতে শোনা যাক। হ্যাঁ হ্যাঁ শিওর, বসুন। তো এটা কি প্রথম দেখা নাকি এর আগেও এক্সপিরিয়েন্স আছে? সত্যি কথা বলতে গিয়ে এটাই প্রথম। আসলে আমি অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী নই। মায়ের কথায় প্রোফাইল খোলা এই wedding.com-এ, তারপর যা হয়। বুঝলাম। তার মানে অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী নন, তাহলে লাভ ম্যারেজে বিশ্বাসী, তাই তো? ওই অ্যারেঞ্জ আর ম্যারেজের মাঝে লাভের ওপর। গ্রেট। তা এতদিন বিয়ে করনি কেন? মানে কাউকে পছন্দ হয়নি নাকি সময় হয়ে ওঠেনি? ঠিক ধরেছেন, সময় হয়ে ওঠেনি। আসলে কি বলুন তো, আমি খুব কেরিয়ারিস্টিক আর কি। নিজের কেরিয়ারটাকে নিয়েই এতদিন সিরিয়াসলি ছিলাম, তো বিয়ের ব্যাপারটা এত সিরিয়াসলি আমি নিইনি, তো তাই। আর প্রফেশনালি আমি একজন মডেল, টিভিসি করি, ম্যাগাজিন শ্যুট করি, অ্যাড করি, যা হয় আর কি। আমি আইটিতে আছি। আচ্ছা, গ্রেট।
হ্যাঁ রাহুল বলো। কোয়েল, কি হলো রাহুল? কোয়েল, কি হয়েছে বলো? লকডাউনের জন্য জবটা নেই। নেই মানে? আমি বুঝতে পারছি না কি বলবো। এখন এখন এই দাঁড়াও দাঁড়াও, কি বলছো? এখন কাম ডাউন কাম ডাউন। তুমি এত এখন এই পরিস্থিতিতে আমার মাথা কাজ করছে না কোয়েল। চিন্তা করো না তুমি এত। তো তুমি আরেকবার একটুখানি চেক করো না ইমেলটা, দেখো ঠিক করে দেখো কি লেখা আছে। মাকে যে কি বলবো বুঝতে পারছি না। এই সিচুয়েশনে যে কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। জবটা নেই আমার কাছে। আমি আমি জানি না কোয়েল কি হবে। আমি বরং পরে কথা বলছি। হ্যালো হ্যালো বলছি, শুনতে পাচ্ছ তুমি? হ্যালো হ্যালো হ্যালো, যে হয়। হ্যালো হ্যালো, তুমি কি বিজি? আমি একটু শুটে আছি, হ্যাঁ পরে কথা হবে, ঠিক আছে রাখছি। কি গো, হোয়াটসঅ্যাপে কিছু পাঠিয়েছি, দেখেছো? দেখেছি। কিছু বললে না তো, কেমন লাগলো? এতে আর বলার কি আছে? দেখলাম, কিন্তু 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 কি? আমি জানি এটা তোমার প্রফেশন, যেটা তুমি কোনোদিনই ছাড়তে পারবে না। আর আমিও চাই না কিছু পাওয়ার জন্য এটা তুমি স্যাক্রিফাইস করো। তুমি কি বলতে চাইছো একটু ক্লিয়ারলি বলবে? মানে পুরোটাই পরিষ্কার, এই সম্পর্কটা না এগোনোই ভালো। আমি চাই না। আমার মা তোমার এই প্রফেশনটা মেনে নেবেন না। আসলে তুমি তো বোঝোই, উনি একটু সেকেলের, সোজা হয়। মানে তুমি কি সব বলছো? মা মেনে নেবে না? নাকি তোমার কোথাও ইগো হার্ট হচ্ছে? দেখো, আমি বুঝতে পারছি যে তোমার রিসেন্টলি কাজ চলে গেছে, সেটা নিয়ে তোমার একটা ডিপ্রেশন, কিন্তু তাই বলে তুমি এইভাবে বলতে পারলে? তো সবার আগে আমার হওয়ার কথা, কারণ আমি তো একজন ফ্রিল্যান্সার না। আমার লকডাউনের মধ্যে 6 মাস কোনো কাজ ছিল না। আমি কিভাবে কাটিয়েছি? আমার ডিপ্রেশন হয়নি? আমি নিজেকে সামলে উঠিনি? আর আজকে কি সব বলছো? দেখো, আমি বুঝতে পারছি তোমার কাজ নেই, তোমার এখন মনের অবস্থা ভালো না, কিন্তু তাই বলে তুমি মায়ের অজুহাত দেবে? সত্যি, যাই হোক, কি আর বলবো তোমাকে আমি। তুমি কিছু বোঝার মতন অবস্থাতেই নেই। রাখছি। বুঝিনি এভাবে আমার অজুহাতে ধরা পড়ি আমি অসহায়। মনের ঘরে বেঁধেছি বাসা, তোকে নিয়ে আশা। ঝরা পাতা নীরবতা থেকে যায় অবহেলায়।
আমি, অসহায় ধরা পড়ি আমি, অসহায় ধরা পড়ি আমি, অসহায় ধরা পড়ি আমি, অসহায়। যেখানে আমাদের প্রথম দেখা হয়, বলো। সময় আজকে আমাকে শিখিয়ে দিল তোমার না থাকার অস্তিত্ব। সেদিন মুখের ওপর ফোনটা কেটে না দিলে বুঝতেই পারতাম না এটা ইনফ্যাচুয়েশন না। পরে বুঝেছি তোমার সফলতাই আমার গর্বের কারণ।